হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার। আর ব্লগটা এখন কটা দিয়ে শুরু করছি বলো তো? 11:15 বাজে। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে টিফিনও রেডি করে নিচ্ছি। সকালের বাসি কাজকর্ম সেরে ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে। ছেলেকে এখন আরেকটু খাওয়াবো, সকালে একবার খাবিয়েছিলাম। আর আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে শনিবার, আজকে আমরা নিরামিষই খাই। তো নিরামিষের দিনকে কি রান্না করব মাথা খারাপ হয়ে যায়। টিফিন বানাচ্ছি আর ভাবছি কি রান্না করব। তো আজকে সকালে টিফিনে খাওয়া হয়েছিল জিলাপি আর রুটি। তো এদিকে হাজব্যান্ড চলে এসছে, ওর খাবারটাই রেডি করছি। আমাদের খাওয়া হয়ে গেছে। আর ছেলের জন্য আজকে একটু দুধ সাবু বানিয়েছিলাম। তা ছেলেকে একটু খাওয়াবো, দুধ সাবুটা ঠান্ডা করতে দিয়েছিলাম। আর 2 চামচ মতন রয়ে গেছে, ভাবলাম ওইটা ওর বাবাকে দিয়ে দেখি খায় কিনা। খাবে তো না, কিন্তু এটা খাওয়া খুবই ভালো, ওই জন্য দিচ্ছি। কিন্তু খায়নি লাস্টে। এই 2 চামচ মতন খেয়ে রেখে দিয়েছিল, আর 2 চামচ ছিল, ওটা মাম্মাম সকালবেলায়, এই সকালে বলছি ভাত টাত খাবার পরে খেয়েছে। তো দেখো এদিকে ছেলেকে খাওয়ানোর জন্য চলে এসছে। আর মাম্মামের স্কুল আজকে ছুটি, ও যায়নি। আর এইদিকে মাম্মাম আরও পার্সেল নিয়ে খেলছে। দেখো খাবে তা কোথায় উঠে বসে আছে, কিসের ওপর উঠে বসে আছে দেখো, টেবিলের ওপর উঠে বসে আছে। আর এইদিকে আমি দুধ সাবু উপর নিয়ে চলে এসেছি খাওয়াবার জন্য। তো বন্ধুরা, এই দুধ সাবু সকাল যদি কেউ খাওয়াতে চাও নিজের বাচ্চাকে, তো সকাল 10টার আগে খাওয়ানোই ভালো, কারণ সাবুতে ঠান্ডা লেগে যায়। আর আমার ছেলে যখন হয়েছিল, বুকের দুধের জন্য আমাকে ডেলি সকালে আমার ননদ দুধ সাবু বানিয়ে খাওয়াতো। তা বলতে নেই 6-7 মাস মতন আমার ছেলে বুকের দুধ খেয়েই মানুষ হয়েছে। রাত্রিবেলা করে একটু ভারী খাবার খাওয়াতাম। তো দেখো এদিকে ছেলেকে খাবিয়ে আমি চলে এসেছি রান্না করব। কি রান্না করব, কোনো ঘরে সবজি নেই জানো। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে সবজি আনার কথা, বললো এখন আমি আসতে পারবো না। আর সকালে ফোনটা করলে হয়তো সকালে আসার সময় নিয়ে আসতো। তার জন্য কি করব, মেয়েকে দোকানে পাঠিয়ে ছোলার ডাল আর সয়াবিন আনালাম। ছোলার ডাল আর সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আধ ঘন্টা মতন ভিজিয়েছি, সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। আগে যদি জানতাম আর একটু ভিজিয়ে রাখলে ভালো হতো। তা ছোলার ডাল আর সয়াবিনটা মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। বাটার পরে ওটা মানে করার জন্য, শক্ত করার জন্য একটু বিস্কুটের গুঁড়ো দিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু বাটা, আর নুন দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ওটা ভালো করে পেস্টটা বানিয়ে ওই মাছের আকারটা করে রান্না করেছি। আর ওই মাছের আকারটা অন্য প্লেটে করতে হবে, আমি তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু ওই মাছটা যখন মানে ওরকমভাবে যখন বানাবে, তখন মাছটা একটা অন্য প্লেটে একটু তেল মাখিয়ে ওই গোলটা করে মাছটা বানালে ওরকম, তাহলে মাছের আকারটা বানালে তাহলে দেখতে সুন্দর হবে, আর তুলতেও তোমার সুবিধা হবে। তারপরে দেখো আমার এই দেখো মাছের আকারের মতন করে রান্না করে নিয়েছি, আলু আর পটল দিয়ে ঝোল করেছি। তো খেতে সুন্দর হয়েছে, তোমরাও বানিয়ে, এটা ভাজাও খাওয়া যায়, কোনো সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের সাথেও খাওয়া যেতে পারে। তারপরে হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়ার পরে ওর বাবা সবসময় লাস্টে খায়, ওর বাবা দেরিতে আসে। তো আমি ছেলে মেয়ে সব বাবা খেয়ে নিয়েছিলাম, লাস্টে আমার বর এসেছিলো, ওকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এদিকে চলে এসেছিলাম ছাদে। ছেলের কাঁথা, মেয়ের স্কুলের স্কার্ট, এইগুলো সব তুলে নিয়ে এসেছি। বাদ বাকি পাতলাগুলো না জানলায় দিয়ে দিই, তাহলে কি বলো তো ঘরটা একটু ঠান্ডা থাকে, সেই কারণেই জানলায় দিয়ে দিই। তারপরে যেগুলো একটু মোটা মোটা হয় ওগুলো ছাদে দিয়ে আসি, তাহলে শুকিয়ে যায়। তারপরে দেখো বন্ধুরা, তুলে নিয়ে চলে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দুপুরবেলায় এই বাসন মাজতে চলে এসছে। এখন এই বাসন কোসনগুলো মাজবো, মেজে খানিকটা জলের বোতল আছে সেইগুলো ভরবো। তো বন্ধুরা, তোমরা কারা কারা আমার ব্লগ দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার ব্লগটা দেখো প্লিজ একটা লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমারও ভালো লাগবে। আমিও তোমাদের নতুন বন্ধু হতে চাই, তোমরাও আমার নতুন বন্ধু হও। তো যাই হোক, দেখো এদিকে বাসনটা মেজে নিই, অনেক বাসনই পড়েছে। আর সকালবেলায় সেই সাবু করেছিলাম, সাবুর ওইটা আবার একটু ভিজিয়ে রেখেছিলাম, নাহলে উঠবে না, ওটাও এখন ওই মাজা ধোয়া হবে। আর দুধ সাবুটা সকালে বানিয়েছিলাম না গুড় দিয়ে, বাতাসা চিনি কিচ্ছু দিইনি, গুড় দিয়ে বানিয়েছিলাম, গুড় ছিল পাটালি গুড়, ওইটা দিয়ে বানিয়েছি। তো দেখো এদিকে বাসন কোসনগুলো মাজা হয়ে গেল, এখনও এক গাদা জামা কাপড় আছে, সেইগুলো ভাঁজ করব। তারপরে
জলের বোতল তো বললাম কটা জলের বোতল ভরতে হবে, কেন গরম পড়েছে না, জলের বোতল তাড়াতাড়ি খালি হয়ে যাচ্ছে। আর আমার চুল টুলের অবস্থা দেখো, ছেলেকে ঘুম পাড়াতে গেলে ও আমার চুল, আর সব সময় ওকে ঘুমন্ত অবস্থায় আমার ঠোঁটে মানে সবসময় হাত দিয়ে রাখবে। ও যদি অন্য লোকের পাশেও শোয় না, বুঝে যায় আমার ঠোঁটটা করে। তো দেখো বন্ধুরা, এখানে বাসন মাজা হয়ে গেছে আর এদিকে কটা জলের বোতলও ভরে নিচ্ছি। টাটা, বাই বাই, কালকে আবার